আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, পবিত্র রমজানুল মুবারকময় মাস, বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় মাসে আমাদেরকে নেয়ামত স্বরূপ কোরআনুল কারীম নাজিল করেছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে আমি নাজিল করেছি পবিত্র কোরআনুল কারীম মানুষদের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট বিধান রূপে, ন্যায় অন্যায়, হক ও বাতিলের স্পষ্ট পার্থক্যকারী হিসেবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে একটি হরফ পাঠ করবে তাকে আল্লাহ তাআলা বিনিময়ে একটি নেকি দান করবে এবং একটি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। রাসূল আরো বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। অতএব বোঝা যায় যে কোরআনুল কারীম আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, নেয়ামতপূর্ণ একটি নেক আমল। কোরআনুল কারীমকে লোকসান মুক্ত ব্যবসাও উল্লেখ করা যায়, যার কোনো বিনিময় বিনষ্ট করা হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাস জিবরাইল আমিন এসে আমাকে কোরআন তেলাওয়াত শোনান এবং রাসূল ও জিবরাইল আমিনকে কোরআন তেলাওয়াত করে শোনান। অতএব দুজন দুজনকে, উভয় উভয়কে কোরআন দাওর করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি আমাকে কোরআন পাঠ করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শোনাবো? অথচ কোরআন তো আপনার উপরেই অবতীর্ণ হয়েছে। রাসূল তখন বললেন যে আমি অন্যের তেলাওয়াত শোনাটা পছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন সূরাতুন নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন। কিছুক্ষণ পর রাসূল বললেন, থামো, যথেষ্ট হয়েছে। পরক্ষণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলেন রাসূলের চক্ষুদ্বয় থেকে অজর ধারায় অশ্রু প্রবাহিত হচ্ছে। রাসূল আরো ইরশাদ ফরমান, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল মুসাদ্দাকা। যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম পাঠ করবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই ব্যক্তির জন্য পবিত্র কোরআন আল্লাহ তাআলার নিকটে শাফায়াত করবেন, সুপারিশ করবেন এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সুপারিশ